হ্যালো এভরিওয়ান, স্টাডি উইথ রাকিব স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে তোমাদের সাথে বাংলা সাহিত্যে আলোড়ন সৃষ্টিকারী একটি কবিতা আলোচনা করতে চলেছি। কবিতাটির নাম সাম্যবাদী। সাম্যবাদী কবিতাটি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সাম্যবাদী নামক কাব্যগ্রন্থের অন্তর্গত। সাম্যবাদী কাব্যগ্রন্থটি প্রকাশিত হয় 1925 সালে। কবিতায় যাওয়ার আগে জেনে নিই সাম্যবাদী কথার অর্থ কী। সাম্য কথার অর্থ হলো সমতা এবং সাম্যবাদ কথার অর্থ হলো জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষের মধ্যে থাকবে সমান অধিকার। এই সমতার মতবাদে যারা বিশ্বাসী তাদেরকেই সাম্যবাদী বলা হয়। এবার শব্দার্থ সহ কবিতার ব্যাখ্যায় যাওয়া যাক। গাহি সাম্যের গান, যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান, যেখানে মিশছে হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান, গাহি সাম্যের গান। এখানে গাহি শব্দের অর্থ গাই, সাম্য কথার অর্থ সমান বা সমতা, ব্যবধান কথার অর্থ দূরত্ব এবং হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান প্রভৃতি ধর্মের নাম উল্লেখ করা হয়েছে। অর্থাৎ মানব সমাজকে ঐক্যবদ্ধ করতে সাম্যের গান বা সমতার গান গাইছেন কবি। এই সাম্য গানের মধ্য দিয়েই সব বাধা ব্যবধান দূর হয়ে যাবে বলে কবির বিশ্বাস। যেখানে হিন্দু, বৌদ্ধ, মুসলমান ও খ্রিস্টান প্রভৃতি ধর্মের মানুষ একসাথে মিশছে, কবি সেই সাম্যের গান গাইছেন। কে তুমি? পার্সি, জৈন, ইহুদি, সাঁওতাল, ভিল, গারো, কনফুসিয়াস, চারবাক চেলা, বলে যাও বলো আরো। এখানে পার্সি হলো পারস্য বা ইরানের অধিবাসী। জৈন একটি প্রাচীন ভারতীয় ধর্ম। ভগবান মহাবীর ছিলেন জৈন ধর্মের 24তম তীর্থঙ্কর এবং প্রকৃত প্রতিষ্ঠাতা। ইহুদি একটি ধর্মের নাম। ইসরায়েলের অধিবাসীরা ইহুদি। এছাড়া সাঁওতাল, ভিল, গারো এগুলো হচ্ছে এক একটি উপজাতি। আর কনফুসিয়াস হলেন চীন দেশের একজন বিখ্যাত দার্শনিক। চারবাক হলেন একজন বস্তুবাদী দার্শনিক, তিনি নাস্তিকতায় বিশ্বাস করতেন। কবি প্রশ্ন করছে, কে তুমি? তুমি পার্সি হতে পারো, জৈন হতে পারো, ইহুদি হতে পারো, সাঁওতাল, ভিল, গারো, কনফুসিয়াস কিংবা চারবাক অনুগামী যেই হও না কেন, তুমি যে মতবাদে বিশ্বাসী হও না কেন, বলে যাও, যত পারো আরো বলে যাও। বন্ধু, যা খুশি হও, পেটে পিঠে কাঁধে মগজে যা খুশি পুঁথি ও কেতাব বও, কোরআন, পুরাণ, বেদ, বেদান্ত, বাইবেল, ত্রিপিটক, জেন্দা বেস্তা গ্রন্থ সাহেব পড়ে যাও যত শখ, কিন্তু কেন এ পণ্ডশ্রম, মগজে হানিচে শুল? মগজ শব্দের অর্থ মস্তিষ্ক, পুঁথি শব্দের অর্থ পাণ্ডুলিপি বা হস্তলিখিত পুস্তক, কেতাব শব্দের অর্থ পুস্তক, কোরআন ইসলাম ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ, পুরাণ, বেদ হিন্দু ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ, বেদেরই নামানুসারে বেদান্ত, বাইবেল খ্রিস্টান ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ, ত্রিপিটক বৌদ্ধ ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ। জেন্দাবেস্তা, জেন্দাবেস্তা শব্দটি সন্ধি বিচ্ছেদ করলে দাঁড়ায় জেন্দা যুক্ত আবেস্তা। পারস্য দেশে যারা অগ্নির উপাসনা করত তাদের ধর্মগ্রন্থ আবেস্তা, আর তাদের ভাষা হলো জেন্দা, দুটো মিলিয়ে একত্রে জেন্দাবেস্তা। গ্রন্থ সাহেব হলো শিখ ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ। পণ্ডশ্রম কথার অর্থ বৃথা পরিশ্রম। শূল শব্দের অর্থ তীক্ষ্ণ ধারালো অস্ত্র বিশেষ। অর্থাৎ বন্ধু, তুমি যা খুশি হও না কেন এবং যে ধর্মে বিশ্বাসী হও না কেন, যে ধর্মগ্রন্থই তুমি পাঠ করো না কেন, যদি তোমার হৃদয়ে অন্য ধর্মের প্রতি সহানুভূতি, সাম্যের বোধ, সমতার দৃষ্টিভঙ্গি না থাকে, তাহলে ধর্মগ্রন্থ পাঠ করা বৃথা পরিশ্রম ছাড়া আর কিছু নয়। মগজে শুল দিয়ে আঘাত করলে যে যন্ত্রণা হয়, সেই রকম ভুরি ভুরি গ্রন্থ পাঠ করাকে মানসিক চাপ দেওয়ার সমতুল্য বলে জানিয়েছেন কবি। দোকানে কেন এ দর কষাকষি, পথে ফুটে তাজা ফুল। দর শব্দের অর্থ দাম বা মূল্য, তাজা শব্দের অর্থ টাটকা। এ লাইনের অর্থ করলে দাঁড়ায় কোন ধর্ম ভালো, কোন ধর্ম মন্দ, কোনটি শ্রেষ্ঠ, কোনটি শ্রেষ্ঠ নয়, এ নিয়ে বাজারে ঘাটে দোকানে যেখানে খুশি তুলনা সমালোচনা চলে, কিন্তু অনায়াসে চোখ খুললে চোখের সামনে যেসব দৃষ্টান্ত দেখতে পারি সেগুলোর দিকে নজর দিতে বলছেন কবি। অর্থাৎ মানবতার দৃষ্টান্তের দিকে নজর দিতে বলছেন কবি। তোমাতে রয়েছে সকল কেতাব, সকল কালের জ্ঞান,
সকল শাস্ত্র খুঁজে পাবে সখা, খুলে দেখো নিজ প্রাণ। তোমাতে রয়েছে সকল ধর্ম সকল যুগাবতার, তোমার হৃদয় বিশ্ব দেউল সকল দেবতার। কেতাব শব্দের অর্থ পুস্তক, শাস্ত্র শব্দের অর্থ নির্দেশিকা গ্রন্থ বা আদেশ নিয়মাবলী সম্পর্কীয় ধর্মীয় গ্রন্থ। সখা শব্দের অর্থ বন্ধু। যুগাবতার শব্দের অর্থ বিভিন্ন যুগে অবতীর্ণ মহাপুরুষ। দেউল শব্দের অর্থ মন্দির। তোমাতে রয়েছে সকল কেতাব সকল কালের জ্ঞান, মানে তোমার মধ্যেই রয়েছে সকল পুঁথি সকল বিদ্যার জ্ঞান, এবং নিজ হৃদয়কে উদার করে দেখো, তোমার হৃদয়েই খুঁজে পাবে সকল শাস্ত্র বিদ্যার জ্ঞান। তোমার হৃদয়ের সকল ধর্ম বিরাজমান, এবং তোমার মধ্যেই যুগাবতার বা ঈশ্বরের দূতের বাস। তোমার মধ্যেই মন্দির দেবতার স্থান। তোমার মধ্যে বলতে তোমার হৃদয়ের মধ্যে। কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুর মৃতপুঁথি কঙ্কালে, হাসিছেন তিনি অমৃত হিয়ার নিভৃত অন্তরালে। পুঁথি শব্দের অর্থ হস্তলিখিত পাণ্ডুলিপি। অমৃত শব্দের অর্থ নয় মৃত বা যার মৃত্যু নেই। হিয়া শব্দের অর্থ হৃদয়। নিভৃত শব্দের অর্থ নির্জন। অন্তরাল শব্দের অর্থ আড়াল। কবি বলছেন, কেন তোমরা নিষ্প্রাণ ঠাকুরের মূর্তির মধ্যে দেবতা খুঁজে বেড়াও? কেন তোমরা ধর্মগ্রন্থের মধ্যে ঈশ্বরকে খোঁজার চেষ্টা করো? তাতে যে হৃদয়ের মধ্যে যে আসল ঈশ্বর বসবাস করে, তিনিই বরং আমাদের এই বোকামি দেখে আড়ালে লুকিয়ে হাসেন। বন্ধু বলিনি ঝুট, এইখানে এসে লুটাইয়া পড়ে সকল রাজমুকুট। ঝুট শব্দের অর্থ মিথ্যা। রাজমুকুট শব্দের অর্থ রাজার মুকুট। কবি বলছেন, বন্ধু মিথ্যা বলিনি, মানুষের হৃদয়ই হলো সবচেয়ে উৎকৃষ্ট স্থান। এই হৃদয়েই সকল রাজমুকুট বা রাজশক্তি এসে লুটিয়ে পড়ে। এই হৃদয়ই সে নীলাচল, কাশী মথুরা বৃন্দাবন, বুদ্ধ গয়া জেরুজালেমে, মদিনা কাবা ভবন। মসজিদ এই, মন্দির এই, গির্জা এই হৃদয়, এইখানে বসে ঈসা মুসা পেল সত্যের পরিচয়। নীলাচল শব্দের অর্থ নীলবর্ণের অচল পাহাড় বা পুরীধাম নীলাচল। কাশী মথুরা বৃন্দাবন এগুলি সবই হিন্দু ধর্মের পবিত্র তীর্থস্থান। বুদ্ধ গয়া হলো বৌদ্ধ ধর্মের তীর্থস্থান। জেরুজালেম হলো খ্রিস্টান, ইসলাম ও ইহুদি এই তিনটি ধর্মের পবিত্র ভূমি হিসেবে পরিচিত। মদিনা হলো আরবের একটি শহর, মক্কার পরে ইসলামের দ্বিতীয় পবিত্রতম শহর। কাবা ভবন হলো মক্কা শহরে নির্মিত একটি ভবন, ইসলাম ধর্মের পবিত্রতম ঘর। মসজিদ হলো ইসলাম ধর্মের প্রার্থনাগৃহ, মন্দির হিন্দু ধর্মের প্রার্থনাগৃহ, গির্জা খ্রিস্টান ধর্মের প্রার্থনাগৃহ। কোরআন অনুসারে ঈসা হলেন একজন নবী, তার মায়ের নাম মরিয়ম। তবে খ্রিস্টান ধর্মাবলম্বীদের কাছে তিনি যীশু খ্রিস্ট নামে পরিচিত। মুসা হলেন একজন ইসলাম ধর্মের একজন নবী। নবী কথার অর্থ পয়গম্বর বা ঈশ্বরের দূত। কবি হৃদয় সম্পর্কে আরও বলেছেন, যেন নীলাচলের মতো পবিত্র ভূমি, কাশী মথুরা বৃন্দাবনের মতো পবিত্র ভূমি, বুদ্ধ গয়া জেরুজালেম মদিনা কাবার মতো পবিত্র স্থান। এই হৃদয় হলো মন্দির মসজিদ ও গির্জা। কবি আরও বলেছেন, এই হৃদয়েই ঈসা মুসা যেন সত্যের পরিচয় পেয়েছিল। এই রণভূমে বাঁশির কিশোর গাহিলেন মহাগীতা, এই মাঠে হলো মেষের রাখাল নবীরা খোদার মিতা। এই হৃদয়ের ধ্যান গুহা মাঝে বসিয়া সাক্ষ্য মুনি, ত্যাজিল রাজ্য মানবের মহাবেদনার ডাক শুনি। রণভূমি শব্দের অর্থ যুদ্ধভূমি। বাঁশির কিশোর অর্থাৎ বাঁশি বাজায় যে কিশোর, এখানে কৃষ্ণকে বলা হয়েছে। মেষ কথার অর্থ ভেড়া। নবী কথার অর্থ ঈশ্বরের দূত বা পয়গম্বর। খোদা কথার অর্থ ঈশ্বর। মিতা কথার অর্থ বন্ধু। শাক্যমুনি কথার অর্থ হলো শাক বংশে জন্মগ্রহণকারী গৌতম বুদ্ধ। ত্যাজিল কথার অর্থ ত্যাগ করল। এই হৃদয়রূপ রণভূমিতে
বাঁশির কিশোর অর্থাৎ শ্রীকৃষ্ণ মহাগীতার বাণী গাইলেন। এই হৃদয়রূপ মাঠে মেষের রাখাল অর্থাৎ নবীরা মেষ পালন করেছিলেন এবং খোদা বা ঈশ্বরের সান্নিধ্য লাভ করে ঈশ্বরের বন্ধুতে পরিণত হয়েছিলেন। আবার এই হৃদয় মাঝেই শাক্যমুনি গৌতম বুদ্ধ ধ্যানমগ্ন অবস্থায় মানুষের দুঃখ কষ্ট যন্ত্রণার ডাকে সাড়া দিয়ে নিজ রাজ্য ত্যাগ করেছিলেন। এই কন্দরে আরব দুলাল শুনিতেন আহ্বান, এইখানে বসি গাহিলেন তিনি কোরআনের সামগান। মিথ্যা শুনিনি ভাই, এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই। কন্দর শব্দের অর্থ পর্বতের গুহা। কবিতায় হেরা গুহার কথা বলা হয়েছে। দুলাল শব্দের অর্থ প্রিয় পাত্র বা সন্তান বলা যেতে পারে। আরব দুলাল অর্থাৎ আরবের প্রিয় পাত্র অর্থাৎ হজরত মোহাম্মদকে বোঝানো হয়েছে। আহ্বান শব্দের অর্থ ডাক। কোরআন আমরা জানি ইসলাম ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ। সামগান অর্থাৎ সমতার গান। মন্দির হিন্দুদের প্রার্থনা স্থল। কাবা মক্কা শহরে নির্মিত পবিত্র যে ঘর তার কথা বলা হয়েছে। কবি বলতে চেয়েছেন এই হৃদয়রূপ কন্দর অর্থাৎ পর্বতের গুহায় আরব সন্তান হজরত মোহাম্মদ ঈশ্বরের ডাক শুনতে পেয়েছিলেন। এই হৃদয়ে বসে তিনি গেয়েছিলেন কোরআনের সামগান, কোরআনের মানবতার গান। কবি আবারও বলেছেন, মিথ্যা শুনিনি ভাই, এই হৃদয়ের চেয়ে কোনো বড় মন্দির কাবা নেই। আশা করি কবিতাটির এই ব্যাখ্যা তোমাদের পরীক্ষার জন্য খুবই কার্যকরী ভূমিকা পালন করবে। এর পরবর্তী ভিডিওতে থাকবে এই কবিতার গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নের আলোচনা। তাই পরবর্তী ভিডিওর আপডেট পেতে চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবে।